আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে উত্তর কাফরুল ঝিলপাড় বায়তুল মামুর জামে মসজিদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সহিভাবে কোরআনুল কারীম তিলাওয়াতের উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে উত্তর কাফরুল ঝিলপাড় বায়তুল মামুর জামে মসজিদের ইউটিউব চ্যানেলের সার্বিক সহযোগিতায় সূরা ফাতিহা, সূরা কদর, সূরা আসর ও সূরা ফিল থেকে নাস পর্যন্ত ১৩টি সূরা মাখরাজ ও তাজবিদ অর্থাৎ তিলাওয়াতের নিয়মকানুন মোতাবেক বিশুদ্ধ কোরআন তিলাওয়াত শিক্ষা শুরু করছি। সকলের সহজতর অনুধাবনের কথা বিবেচনা করে এই বোর্ডটি বিশেষভাবে তৈরি করা হয়েছে, যার বিষয়ভিত্তিক চিহ্নসমূহ হচ্ছে: প্রথমে হইল মাদ, হলুদ রং দ্বারা মাদ ও এর নিচের দাগ সংখ্যা দ্বারা মাদের দীর্ঘতা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এখানে যে হলুদ দাগের নিচে কোনোটার ক্ষেত্রে ১ দাগ, কোনোটার ক্ষেত্রে ৩ দাগ, কোনোটার ক্ষেত্রে ৪ দাগ দেওয়া আছে। এর উদ্দেশ্য হলো ১ দাগ মানে হলো এক আলিফ মাদ, ৩ দাগ মানে ৩ আলিফ মাদ এবং ৪ দাগ মানে ৪ আলিফ মাদ। অতএব এই হলুদ রংকাগুলি দীর্ঘ করে, অর্থাৎ যেভাবে যার যে আলিফ আছে, ১ আলিফ থাকলে ১ আলিফ টেনের, ৩ আলিফ থাকলে ৩ আলিফ টেনে, ৪ আলিফ থাকলে ৪ আলিফ টেনে পড়তে হবে। ২ নম্বর হলো সতর্কতামূলক অক্ষর। এক হরফের স্থলে অন্য হরফ পড়ার সতর্কতা স্বরূপ লাল রং করা হয়েছে। আমরা যাতে এই অক্ষরগুলি উচ্চারণের সময় সাবধানতা অবলম্বন করি, যাতে ওই হরফের উচ্চারণে অন্য হরফ উচ্চারণ না হয়ে যায়, এই জন্য এই হরফগুলিকে লাল রং দ্বারা চিহ্নিত করা হয়েছে। ৩ নম্বর হচ্ছে মোটা করে পড়ার অক্ষর। এখানে সবুজ রং বিশিষ্ট অক্ষরকে আর মোটা করে পড়তে হয়। আরবিতে মোট ২৯টি হরফের মধ্যে ৭টি হরফ সদ, দ, ত, জ, কফ, গ, ইন, খ, এই ৭টি হরফকে মোটা করে পড়তে হয়। এই ৭টা হরফকে মানে সবুজ রং দ্বারা নির্ধারণ করা হয়েছে, যাতে এগুলো আমরা মোটার স্থলে পাতলা না পড়ি। ৪ নম্বর হলো ওয়াজিব গুন্না। ওয়াজিব মানে হলো তাসদিদযুক্ত নুন ও মিমকে গুন্না করে পড়া ওয়াজিব। সূরা ফাতিহা ব্যতীত অন্য যে সকল সূরাতে তাসদিদযুক্ত নুন ও মিম আছে, তা নির্ধারণের জন্য ওই নুন ও মিমকে নীল রং দ্বারা প্রকাশ করা হয়েছে। অতএব ওই নুন এবং মিমের উপরে তাসদিদ থাকলে ওইটাকে ওয়াজিব গুন্না, ১ আলিফ পরিমাণ গুন্না করে পড়তে হবে। ৫ নম্বর হচ্ছে ইকফা গুন্না। সাকিনযুক্ত নুনের পর নির্ধারিত ১৫টি হরফ থাকলে ওই সাকিনযুক্ত নুনকে গুন্না সহ গোপন করে পড়তে হয়। সূরা ফাতিহা ব্যতীত, সূরা ফাতিহাতে আগের ওয়াজিব গুন্নাও নাই, ইকফা গুন্নাও নাই, তবে অন্য পরবর্তীতে যে সকল সূরা আসবে সেইখানে সাকিনযুক্ত নুনের পর নির্ধারিত ওই ১৫টি হরফ যদি থাকে, তাহলে ওই নুনকে গোপন করে গুন্না সহ পড়তে হবে। এইটা বোঝার জন্য ওই নুনকে নীল রং দ্বারা এবং নুনের উপরে যে সাকিন আছে তাকে লাল রং দ্বারা প্রকাশ করা হয়েছে। ৬ নম্বর হচ্ছে কলকলা। সূরা ফাতিহা ব্যতীত অন্য সূরা, যেমন হলো সূরা ফালাক, এর মধ্যে আছে কলকলা আছে, সূরা লাহাবের মধ্যে কলকলা আছে। এই কলকলাগুলিকে প্রকাশ করার জন্য ওই অক্ষরগুলিকে চকলেট কালার করে করা হয়েছে। আমি এখন আপনাদের উদ্দেশ্যে সূরা ফাতিহাতে লাহনি জালির কয়েকটি উদাহরণ উল্লেখ করছি, যেভাবে তেলাওয়াত করলে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যায়। প্রথম, এক হরফের স্থলে অন্য হরফ পড়া। সূরা ফাতিহাতে আছে হলো আলহামদুলিল্লাহ, অর্থ হলো সকল প্রশংসা আল্লাহর জন্য। এখানে লাল রঙের হরফটি হচ্ছে হা, কিন্তু এটাকে যদি আমি ওই অন্য একটি হা আছে যেটা গলা চিপে আদায় করতে হয় না, সেই হা দিয়ে পড়ি আলহামদু,
তাহলে হবে সমস্ত আবর্জনা আল্লাহ পাকের জন্য নাউজুবিল্লাহ। অতএব আমরা এই হা পড়ার সময় যাতে আর একটা হা না পড়ি, অর্থাৎ এক হরফের স্থলে যাতে অন্য না পড়ি। এখানে আর একটা উদাহরণ বলতে পারি, আন আমতা, আইন, আইনও গলা চিপে আদায় করতে হয়, কিন্তু আমি যদি আন আমতাকে গলা চিপে না আদায় করি তাহলে এটা আলিফের উচ্চারণ মুক্ত হয়ে যাবে, উচ্চারণ হবে আন আমতা। অতএব আইনের স্থলে আলিফের উচ্চারণ হয়ে যাবে। আরেকটিও যদি উদাহরণ দেখি, সিরাত, তটা হলো মোটা অক্ষর, আমি একটু আগে বলেছি। এই ত যদি ত না বলে সিরাতা বলি তাহলে কিন্তু তয়ের স্থলে তা হয়ে যাবে। অর্থাৎ এই তিন ক্ষেত্রেই এক হরফের স্থলে অন্য হরফ পড়ায় তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। এরকম এক হরফের স্থলে অন্য হরফ পড়ার আরো অনেকগুলি উদাহরণ দেওয়া যায়। আমি কেবলমাত্র আপনাদের উদ্দেশ্যে 3টি উদাহরণ উপস্থাপন করলাম। দ্বিতীয় প্রকার হচ্ছে আমাদের এক হরকতের স্থলে অন্য হরকত পড়া। হরকত মানে জের, জবর, পেশ, এই তিনটাকে হরকত বলা হয়। আমার শব্দের মধ্যে আছে জের, আমি পড়লাম জবর বা পেশ, অথবা আছে জবর, আমি পড়লাম জের বা পেশ, অথবা আছে পেশ, আমি পড়লাম জের বা জবর। এরকম এক হরকতের স্থলে আর এক হরকত পড়লে তেলাওয়াত অশুদ্ধ হয়ে যাবে। উদাহরণস্বরূপ, আন আমতা, তায়ের উপরে জবর আছে। আন আমতা অর্থ হলো আমি নিয়ামক দিয়েছি, কিন্তু এখানে যদি আমি আন আমতু পড়ি তাহলে অর্থ হয়ে যাবে, সরি, আন আমতা মানে তুমি নিয়ামত দিয়েছো, আর আন আমতু মানে আমি নিয়ামত দিয়েছি, অর্থের পরিবর্তন হয়ে গেল। অনুরূপভাবে লিল্লাহি, এখানে হায়ের নিচে জের আছে, এই জেরের স্থলে যদি আমি এটার পেশ দিয়ে পড়িলাম লিল্লাহু তাহলে অর্থের পরিবর্তন হয়ে যাবে। অনুরূপভাবে আরেকটি উদাহরণ আপনাদের সমস্যা, মালিকি, কাফের নিচে জের আছে, এটাকে যদি আমি মালিকা বলি, দ্যাট ইজ জেরের স্থলে জবর। 2 নম্বর উদাহরণের জেরের স্থলে পেশ, প্রথম ধরনের জবরের স্থলে পেশ। এরকম এক হরকতের জায়গায় অন্য হরকত পড়লে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। আমি প্রথমের মতো আবারও বলছি, এই 3 প্রকার ছাড়া আরো অনেক উদাহরণ যা আমি শুধুমাত্র কেবলমাত্র আপনাদের উদ্দেশ্যে 3টি উদাহরণ উপস্থাপন করলাম। 3 নাম্বার, হরকতের স্থলে মাদ পড়া, আছে জবর অথবা জের অথবা পেশ। আমরা জানি যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, কিন্তু আমি তাড়াতাড়ি না করে আমি টেনে পড়লাম বা ওই হরকতের অবস্থান করলাম, এতে মাদ হয়ে যাবে, এই মাদ হয়ে যাবে। উদাহরণস্বরূপ, মালিকি, মালিকি, কাফের নিচে আছে জের, কিন্তু আমি যদি কাফের নিচে অবস্থান করি তাহলে এটা উচ্চারণ হয়ে যাবে, লেখা থাকবে মালিকি, কিন্তু আমার পড়ার কারণে উচ্চারণ হয়ে যাবে মালিকি, কাপে অবস্থান করার জন্য, তাহলে এখানে হরকতের জায়গায় মাদ হয়ে গেল। দ্বিতীয় একটি উদাহরণ, আনআমতা, এখানে আইনের উপরে জবর আছে, কিন্তু আমি যদি এখানে দ্রুত না পড়ে আমি যদি টেনে পড়ি আনআমতা, মাদ হয়ে গেল। অনুরূপভাবে আরেকটি উদাহরণ উপস্থাপন করছি, না'বুদু, এখানে দালের উপরে পেশ আছে, অর্থাৎ হরকত আছে। প্রথমটা উদাহরণে জের, পরের উদাহরণে জবর, তারপরের উদাহরণে পেশ আছে, কিন্তু পেশের জায়গায় আমি মাত করলাম না'বুদু, এটার কারণে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। আবারও পূর্বোক্ত 2 উদাহরণের ন্যায় আবারও বলছি, আমি মাত্র আপনাদের উদ্দেশ্যে 3টি উদাহরণ উপস্থাপন করলাম, আরো অনেক উদাহরণ দেওয়া যেতে পারে বা ভুল পড়া হতে পারে। 4 নম্বর হচ্ছে মাদের স্থলে হরকত পড়া। মাদ তো টেনে পড়তে হবে, দীর্ঘ করে পড়তে হবে, কিন্তু আমি টেনে না পড়ে হরকতের মতো দ্রুত পড়লাম, অর্থাৎ আছে মাদ, সেখানে আমি জবর পড়লাম, অথবা মাদ আছে আমি জের পড়লাম, অথবা পেশ পড়লাম, তাহলেও তেলাওয়াত অশুদ্ধ হয়ে যাবে। আসলে আমরা উদাহরণ দেখি, মালিকি, মিমের উপরে খাড়া জবর দিয়ে একালিপ পরিমাণ মাদ আছে, কিন্তু আমি এটা না পড়ে পড়লাম মালিকি, আমি টেনে পড়লাম না, তেলাওয়াত অশুদ্ধ। দ্বিতীয় আর একটি উদাহরণ দেই, সিরত, রর পরে আলিফ মাদ আছে, কিন্তু আমি এখানে সিরত না পড়ে আমি সিরতা বললাম, টেনে পড়লাম না, দ্রুত পড়লাম, অর্থাৎ মাদের স্থলে হরকত পড়লাম। আরেকটি উদাহরণ উপস্থিত আছি, মা গদুবি, এখানে ওয়াও মাদ আছে, কিন্তু আমি মা গদুবি না টেনে পড়লাম আল মাগদুবি, আমি টেনে পড়লাম না, অর্থাৎ যেখানে মাদ ছিল আমি মাদ না করে হরকতের ন্যায় দ্রুত পড়লাম, দ্রুত পড়ার কারণে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। পূর্বোক্ত 3 প্রকারের ন্যায় এখানেও মাত্র আমি 3টি উদাহরণ উপস্থাপন করলাম,
এরকম আরো উদাহরণ, আরো মানে লাহানি জালি করে মানে এই এই মাদের স্থলে হরকত করে পড়া যায়। পঞ্চম নাম্বার লাহানি জালি হচ্ছে সাকিনের স্থলে হরকত পড়া। আছে আমার সাকিন, কিন্তু আমি হরকত অর্থাৎ জবর জের পেশ দিয়ে পড়লাম। উদাহরণ দিচ্ছি, নারাবুদু, আইনের উপরে সাকিন আছে, কিন্তু আমি নারাবুদু না পড়ে আমি পড়লাম নাআবুদু, সাকিনের স্থলে জবর পড়লাম। 2 নম্বর উদাহরণ, আলহামদু, আমি আলহামদু না পড়ে আল হামিদু পড়লাম, সাকিনের স্থলে জেড দিয়ে পড়লাম। আর একটি উদাহরণ উপস্থাপন করছি, আর রহমান, হায়ের উপরে সাকিন আছে, কিন্তু আমি আমি পড়লাম আর রহমানি, সাকিনের স্থলে জবর দিয়ে পড়লাম। অতএব এখানে তিনও ক্ষেত্রেই সাকিনের স্থলে হরকত দিয়ে পড়ায় আমাদের তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। পূর্বোক্ত 4 প্রকারের ন্যায় এখানেও কেবলমাত্র 3টি উদাহরণ উপস্থাপন করলাম। আরো অনেকভাবে সাকিনের স্থলে হরকত দিয়ে পড়া যায়। সর্বশেষ লাহানি জালি হচ্ছে 6ষ্ঠ প্রকার, হরকতের স্থলে সাকিন পড়া। আছে আমার হরকত, কিন্তু আমি সাকিন দিয়ে পড়লাম। যেমন প্রথম উদাহরণ, নারাবুদু, এটা দালের উপরে পেশ আছে, হরকত আছে, কিন্তু আমি পড়লাম নারাবুদ, আমি পেশের স্থলে সাকিন পড়লাম, অর্থাৎ হরকতের স্থলে সাকিন পড়লাম। দ্বিতীয় উদাহরণ, লিল্লাহি, আছে হায়ের নিচে জের, হরকত হলো জের, কিন্তু আমি এখানে লিল্লাহ বললাম, তাহলে আমার হরকতের স্থলে সাকিন পড়া হয়ে গেল। তৃতীয় উদাহরণ, ইয়াকা, আমি ইয়াকা না পড়ে পড়লাম ইয়াক, হরকতের স্থলে সাকিন পড়লাম। এই তিনও ক্ষেত্রেই এই হরকতের স্থলে সাকিন পড়লেও লাহানে জালির কারণে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। পূর্বোক্ত 5 প্রকারের ন্যায় এক্ষেত্রেও একই প্রকার, যে আমি কেবলমাত্র 3টি উদাহরণ দেখিয়েছি, এরকম আরো হরকতের স্থলে সাকিন পড়ে লাহানে জালি হওয়ার সুযোগ আছে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, উপরোক্ত উদাহরণ ছাড়াও আরো অনেকভাবে লাহানে জালি হতে পারে। এভাবে তেলাওয়াত করলে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যায়। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, পরবর্তীতে লাহানে জালি না করে মাখরাজ ও তাসবিত মোতাবেক সূরা ফাতিহা তিলাওয়াতের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।